যুদ্ধ করতে করতে নামাজে রক্ত চলে আসতো। আল্লাহ রাসূল ওই যুদ্ধর মুজাহিদদের দুইটা ভাগ করে দিলেন। এক ভাগকে বললেন, শোনো সাহাবারা, তোমরা এক ভাগ যুদ্ধ করো, কাফেরদের পাহারা দাও, তারা যেন আক্রমণ না করে। আর এক ভাগ তোমরা জামাতে নামাজ আদায় করো, জামাত যখন শেষ হয়ে যাবে ওই জামাত যারা করেছে তোমরা আবার যুদ্ধে তোমরা ঝাঁপায়ে পড়বে, আর যারা এতক্ষণ যুদ্ধ করছিল তারা আবার নামাজটা আদায় করে নেবে। তার মানে কি, যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা রাসূল নামাজকে জামাতে পড়া বাদ দেয় নাই। একদল যুদ্ধ করেছে, আর একদল জামাতে নামাজ পড়েছে। আর একদল যখন জামাত শেষ হয়ে গিয়েছে তারা আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। যে দল যুদ্ধের মধ্যে লিপ্ত ছিল সেই দল আবার জামাত শুরু করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এই জামাতে নামাজের গুরুত্ব কতটুকু দেখো বান্দা। তুমি যদি বাড়িতে যদি জামাত নামাজ যদি আদায় করে এই ফজিলাতগুলো বান্দা তুমি কোনোদিনও পাবে না। বান্দা যখন ওযু বানায়, বান্দা যখন নামাজের জন্য ওযু বানায় দেন, আল্লাহ রাসূল বললেন বান্দা যখন হাতে পানি নেয় আল্লাহ তাআলা তার হাতের সকল সগীরা গুনাহ মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। বান্দা যখন মুখে পানি নেয়, এই জবান দিয়ে বান্দা যত সগীরা গুনাহের জন্য যত পাপ করেছে সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। শুধু তাই নয়, বান্দা যখন এই পায়ে পানি নেয়, এই পা দিয়ে হেঁটে হেঁটে বান্দা যেখানে গিয়ে যত সগীরা গুনাহ করেছে আল্লাহ তাআলা সকল এই ওযুর পানির ধৌত জায়গা থেকে যে ওযুর পানি ধুয়ে দিয়ে মাটিতে জমিনে পড়ে যায়, এই ওযুর পানির সঙ্গে সকল সগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। ওযু শেষে যদি কালেমে শাহাদাত পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূল বললেন ওযু শেষ করে যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ তাআলার কাছে কালিমা শাহাদাত যদি পাঠ করে নেয়, আল্লাহ রাসূল বললেন শুধু সগীরা গুনাহ না, শুধু সগীরা গুনাহ শুধু না, আল্লাহ তাআলা তার কবিরা গুনাহ মাফ করে তাকে মাসুম বানায় দেয়। বলে সুবহানাল্লাহ। বান্দা যখন ওযু বানায় মসজিদের দিকে রওনা হয়ে যায়, মসজিদের দিকে যখন হাঁটা শুরু করে আল্লাহ রাসূল বললেন যখন তিনি হাঁটা শুরু করে প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা নেকি দান করে দেয়, এবং জামাতে যখন শরীক হয়ে যায় 70 গুণ আল্লাহ তাআলা সওয়াব বৃদ্ধি করে দেয়। বলে সুবহানাল্লাহ। অনেক ফজিলত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ রাসূল বললেন যে কিয়ামতের দিন বান্দার যাকাতের হিসাব আগে না হবে না। তিনি দান করেছে কি করে নাই সেটার হিসাব আগে নেওয়া হবে না। তিনি মানুষের উপকার করেছে কি করে নাই সেটার হিসাব আল্লাহ তাআলা নেবেন না। তিনি হজ করেছে কি করে নাই সেটার হিসাব নেবেন না। সর্বপ্রথম আউয়ালু মানে প্রথমে মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ রাসূল বললেন সর্বপ্রথম সবার আগে আল্লাহ তাআলা বান্দার নামাজের হিসাবটাই নেবেন। আর নামাজের হিসাবে যে ফাস্ট হয়ে যাবে, আল্লাহ বলছেন তার কোনো হিসাবে কোনো বাধা থাকবে না। সকল হিসাবকে আল্লাহ তাআলা তার জন্য সহজ করে তাকে জান্নাত দিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। এই যে নামাজ অনেক গুরুত্বপূর্ণ জিনিস, নামাজের কিছু ফজিলত রয়েছে। যে ব্যক্তি নামাজ জামাত আদায় করে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন ফজিলত আল্লাহ তাআলাকে দান করে দেয়, যেটা যারা জামাতে পড়ে না সেটা তারা পাবে না। আপনি আজান শুনে টাইম মতোই নামাজ পড়লেন, বাড়িতেই পড়লেন, কিন্তু জামাতে নামাজের যে ফজিলত, যে পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, সেই পুরস্কার কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ তাআলার এই পুরস্কারের ভাগীদার কিন্তু আপনি হতে পারবেন না। এক নম্বর ফজিলত হচ্ছে যে ব্যক্তি আজান শোনার পরে বাড়িতে তার বসে থাকতে মন চায় না, বাড়ি থেকে ছটফট করতে করতে মসজিদে চলে আসে, জামাতে শরীক হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন এক নম্বর ফজিলত হচ্ছে সে কখনো মুনাফিক হবে না। তার মুনাফিকের বৈশিষ্ট্য তার মধ্যে কখনো শোভা পাবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ তাআলা বললেন মুনাফিক এমন জঘন্য ব্যক্তি, মুনাফিকদের আযাব এত ভয়াবহ হবে কাল কিয়ামতের দিন, যখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে পাঠিয়ে দিবে। আবু জেহেল যে জায়গায় থাকবে, ফিরাউন যে জায়গায় থাকবে, নমরুদ যে জায়গায় থাকবে,
আল্লাহ তাআলা বললেন তার থেকেও ভয়াবহ আযাব, তার থেকেও কষ্টদায়ক মারাত্মক আযাব যে জায়গায় হবে আল্লাহ তাআলা সেই জায়গায় মুনাফিককে ঢুকায় দিবেন বলে আল্লাহু আকবার। তাহলে এই মুনাফিকদের আযাব আল্লাহ তাআলা কত ভয়ানক করেছেন, কত মারাত্মক করেছেন, কত তীব্র আওয়াজ, কত তীব্র আযাব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। তার মানে একটা কাফেরকে আল্লাহ তাআলা যে শাস্তি দিবেন না, যে আযাব দিবেন না, আল্লাহ তাআলা যে ব্যক্তি মুনাফিক হয়ে যাবে আল্লাহ তাআলা বললেন সকল পৃথিবীর যত মানুষ, পৃথিবীর যত পাপী মানুষকে যে শাস্তি দেওয়া হবে না তার থেকেও বহু গুণ শাস্তি একজন মুনাফিক আল্লাহ তাআলা দেবে। এরপরে 2 নাম্বার বৈশিষ্ট্য, যে গুণটার ফজিলতটা সে ব্যক্তি পাবে, যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বলছেন ইখরিজুহুম বিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন তার জিম্মাদার আমি নিজে গ্রহণ করি, তার দায়িত্ব আমি নিজে নিয়ে নেই। পৃথিবীর সকল মানুষ তাকে দেখভাল করুক বা না করুক, তার খেদমত করুক বা না করুক, আল্লাহ তাআলা বলছেন তার সকল দায়িত্ব আমি নিজে গ্রহণ করি, তার সকল জরুরত, তার সকল চাহিদা আমি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে সেগুলো পূরণ করে দেই বলে সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলার রাসূল বললেন যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করবে 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাসূল বললেন কাল কিয়ামতের দিন যখন বান্দার সব অন্ধকার হয়ে যাবে, বান্দা যখন ইয়া নাফসি বলতে থাকবে, কেউ তাকে সাহায্য করতে আসবে না, মা পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, আদরের ভাই বোন সবাই পালিয়ে যাবে, মসজিদের ইমাম সাহেব তার মুসল্লিদের চিনবে না, মুসল্লি তার ইমাম সাহেবকে চিনবে না, দেশের কেউ কাউকে চিনতে পারবে না, মহল্লার মেম্বার, 5 নং ওয়ার্ডের মেম্বার সকল ভোটারদের ভুলে যাবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী সকল জনগণকে ভুলে যাবে। সেই মুহূর্তে যখন সাহায্য করার মতো কোনো মানুষ সেদিন পাওয়া যাবে না, কেউ আগে আসবে না, আল্লাহ রাসূল বললেন সেদিন একটা জাতি, একটা শ্রেণী তার পক্ষে সাক্ষী হয়ে যাবে, যে ব্যক্তি নামাজ জামাতে পড়েছে সকল ফেরেশতা তার পক্ষে সাক্ষী দিয়ে দেবে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে আল্লাহ তাআলা আজকে তুমি তাকে জাহান্নামের পথে দিও না, তুমি জাহান্নামের রাস্তায় তুমি তাকে ঠেলে দিও না, কারণ আমি তো জানি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সকলে বলে আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, 2 কাঁধে ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন, আল্লাহ তাআলা সিসি ক্যামেরা ফিট করে দিলেন। আমরা যখন কোনো বড়সড় ফ্যাক্টরি, মিল, কারখানা, বড়সড় দোকান সিকিউরিটির জন্য যে আমরা সিসি ক্যামেরা যদি ফিট করে দেই, ওই সিসি ক্যামেরা সব কিছু যেরকম ধরা পড়ে যায়, ঠিক এভাবেই আল্লাহ তাআলা আমাদের এই বডির মধ্যে আল্লাহ তাআলা সিসি ক্যামেরা ফিট করে দিয়েছে কিরামান আর কাতিবিন, 2 জন ফেরেশতা, 2টা সিসি ক্যামেরা আল্লাহ তাআলা ফিট করে দিলেন। বান্দা ভালো কাজ করুক, বান্দা খারাপ কাজ করুক, বান্দা যে কাজটাই করুক না কেন, সব কিছু আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই 2 ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা কোট করে নাই বলে সুবহানাল্লাহ। সেই ফেরেশতা কাল সাক্ষী দিয়ে দিবে আপনার পক্ষে। যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বললেন কাল কিয়ামতের দিন ফেরেশতারা তার পক্ষে সাক্ষী দিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার বৈশিষ্ট্য, যে ব্যক্তি ফজিলতটা পাবে, যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করবে 4 নাম্বার ফজিলত, সেটা হলো একজন ব্যক্তি সারা রাত ঘুমায় থাকে, সারা রাত ঘুমায় থাকার কারণে সে কিন্তু কোনো সওয়াব পায় না, কোনো নেকি সে কিন্তু পায় না। কিন্তু যে ব্যক্তি জামাতে 5 ওয়াক্ত নামাজ, জামাতের আযান যখন হয়ে যাবে, বাড়িতে না বসে থেকে যখন মসজিদের দিকে দৌড়ানি দিবে, মসজিদে সে জামাতে নামাজের সাথে শরীক হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি যখন, ওই বান্দা যখন ইশার নামাজ আদায় করে বাড়িতে গিয়ে যখন বিছানায় পিঠটা লাগায় ঘুমায়া যায়, ওই ফজর হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আমলনামে আল্লাহ তাআলা দিয়ে দেয় বলে সুবহানাল্লাহ। তাহলে ফজিলত তো মনে কম হয়ে গেল, তাই না? সারা রাত
একটা মানুষ ঘুমায়, কিন্তু কোনো সওয়াব সে পায় না, কোনো নেকি সে পায় না। কিন্তু যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করে, ঈশান নামাজ জামাতে পড়ে আবার ফজরের অপেক্ষায় যে আল্লাহ তাআলা আবার ফজর আমাকে জাগ্রত করে দিও, এই নিয়তে যে ঘুমায় যায়, আল্লাহ রাসূল বললেন যে ওই ব্যক্তি সে মনে করে আমি ঘুমায় আছি, কিন্তু সারা রাত নফল ইবাদত করে যে সওয়াবটা সে পেত, এই শুধু ঘুমায় থাকার কারণে আল্লাহ তাআলা তার আমল নামের সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা 5 নাম্বার যে ফজিলত দান করে দিবেন, কাল কিয়ামতের দিবসটা হবে অন্ধকার, কোনো আলো থাকবে না, কোনো লাইট থাকবে না। আল্লাহ তাআলা বলছেন ওই কিয়ামতের দিন ধুধু অন্ধকার, অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে যাবে। আপনার চোখ থেকে 1 ইঞ্চি ফাঁকে 1 ইঞ্চি দূরে কি আছে আপনি কিছুই দেখতে পাবেন না। আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের দিন ওই রকম অন্ধকার আচ্ছন্ন এরকম পরিবেশ আল্লাহ তাআলা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে, আল্লাহ তাআলা বললেন ওই অন্ধকারের দিনে আমি এই নামাজকে আলো বাতি বানায় দেব বলে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মিনাদ যুলুবাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের দিন সকল অন্ধকার, সকল জুলুম, সকল হতাশা, সকল টেনশন ইলান নূর, আমি আল্লাহ তাআলা সকল অন্ধকারকে নূর দিয়ে ওই ব্যক্তির জন্য আমি বদলায় দেব। সে জান্নাতের পথে দেখে থেকে হেঁটে জান্নাতের দিকে সে দৌড়াইতে থাকবে বলে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন যখন যে ব্যক্তি সে ব্যক্তি জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা স্বয়ং নিজে উপস্থিত থেকে নিজে সে বান্দাকে সালাম দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা বলছেন সালাম আমার পক্ষ থেকে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। শোনো আমার বান্দারা, আমার পক্ষ থেকে তোমাদের আমি সালাম দিয়ে দিলাম। যারা কিনা দুনিয়াতে জামাতে নামাজ আদায় করেছে, সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে, সকল বাধা বিপত্তিকে পিছনে ফেলায় দিয়া যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলা তাকে নিজে সালাম দিয়ে দিবেন বলে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন 7 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, ফজিলত হচ্ছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আজান যখন হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজের আজান হওয়ার পরে যে ব্যক্তি দৌড়াতে দৌড়াতে বাসপাখির মতো রন্ত হয়ে যখন সে মসজিদের দিকে রওনা হয়ে যায়, মসজিদে সে জামাতে নামাজ আদায় করার জন্য শরীক হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন তার কোনো দিন কোনো সময়ের জন্য রিজিক নিয়ে তার কোনো টেনশন করা লাগবে না। আমি আল্লাহ তাআলা তাকে পাখির মতো রিজিক দান করে দেব বলে। সুবহানাল্লাহ। একটা পাখি সে সকালবেলা তার বাসা থেকে বের হয়, তার কোনো কোম্পানি নেই, কোনো জমি নেই, কোনো ব্যাংক ব্যালেন্স কিচ্ছু তার নেই, শুধু 1 টুকরা তার একটা বাসা। তারপরেও নিজের জায়গায় না, আপনার গাছে আমার গাছের ডালে, ঘরের চোরায়, নিজস্ব কোনো কিছু নেই। তারপরেও পাখি যখন বাসা থেকে বের হয়, দিন শেষে শুধু তার খাবার না, তার বাসায় যে তার বাচ্চারা রয়েছে আল্লাহ তাআলা তাদের খাবার সহ ব্যবস্থা করে দিন শেষে আল্লাহ তাআলা তাকে বাসায় ফেরার ব্যবস্থা করে দেয় বলে। সুবহানাল্লাহ। তাহলে পাখি চেষ্ট নাকি আমরা চেষ্ট? আমরা অনেকে বলে থাকি যে মেয়েটা পরীর মতো সুন্দর, কিন্তু এই যে কথাটা বললাম এর সাথে কিন্তু কোরআন হাদিসের কোনো মিল নেই। যদি বলেন কিভাবে, আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি একমাত্র মানুষকে সব থেকে উত্তম করে বানিয়েছি, সুন্দর করে বানিয়েছি, শ্রেষ্ঠ করে বানালাম। এখন মানুষ যদি শ্রেষ্ঠ হয়, আল্লাহ নিজেই সার্টিফিকেট দিলেন, তাহলে কি পরী কি তার থেকে সুন্দর? না, আল্লাহ নিজেই বলছেন মানুষ সব থেকে সুন্দর। মানুষের মতো সুন্দর আসমান নিচে জমিনের উপর কোনো সৃষ্টি নাই, আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছেন। কিন্তু আমরা বলে থাকি যে মনে হয় মেয়েটা পরীর মতো সুন্দর। না, এর সাথে কোরআনের কোনো মিল নেই, হাদিসের কোনো মিল নেই, এটা বাউতাবাজি। এটা হয়তো আমাদের মূর্খতার কারণে বলেই থাকি, কিন্তু মানুষ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ জাতি।
উত্তম সৃষ্টি, তার রিজিক নিয়ে কি কোনো টেনশন করার দরকার আছে? শুধু তাওয়াক্কুল তো আল্লাহ। আল্লাহ বলছেন যে আমার উপর তাওয়াক্কুল করো, আমার উপর ভরসা করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম রিজিক, শুধু রিজিক না, উত্তম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেই বলে সুবহানাল্লাহ। এরপরে এগুলো হচ্ছে জামাতে নামাজের বৈশিষ্ট্য, ফজিলত। আর একটা ফজিলত হচ্ছে যে ব্যক্তি 40 দিন একটানা জামাতে নামাজ আদায় করবে, 40 দিন একটানা, কোন রকম ওজর ছাড়া, যদি খুবই অসুস্থতা না হয়, মারাত্মক কোনো ব্যাধি যদি না হয়, স্বাভাবিকভাবে নরমালি সে যদি 40 দিন জামাতে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলছেন তার জন্য আমার পক্ষ থেকে জান্নাত ওয়াজিব হয়ে যায় বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী একদিন ফজরের জামাতে দেরি করে ফেললেন। হযরতে বেলাল আজান দিয়ে দাঁড়িয়ে আছে। সাহাবারা বলল, হযরতে বেলাল, তুমি তো আজান দিয়েছো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি তো আজান দিয়েছো, কিন্তু বিশ্বনবী তো এখনো জামাতে শরীক হতে পারলাম, তুমি একটু বিশ্বনবীর বাড়িতে চলে যাও, বিশ্বনবীর হুজরাখানায় চলে যাও। বিশ্বনবীর হুজরাখানার উদ্দেশ্যে বেলাল এবার রওনা হয়ে গেলেন। বেলাল এবার বিশ্বনবীর হুজরাখানার দিকে হাটের আর টেনশন করতে থাকেন যে আমি বিশ্বনবীকে কি বলে ডাক দেব। আজ পর্যন্ত আল্লাহ তাআলা কোনোদিন বিশ্বনবীকে কোনো নাম ধরে ডাকে নাই, আমি বিশ্বনবীকে কি বলে ডাক দেব, তিনি টেনশন করে গেলেন। আল্লাহ তাআলা যখন বিশ্বনবীকে কোনো কিছু পাঠিয়েছেন, বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল অথবা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা, এই নামগুলো ধরে আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডাক দিয়েছেন। কিন্তু আমি হযরতে বেলাল, আমি বিশ্বনবীর কাছে কি বলে ডাক দেব, কি বলে ডাক দিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ঘুমায় পড়েছেন নাকি, আপনি ঘুমের মধ্যে আছেন নাকি? হযরতে বেলাল টেনশন করে গেলেন। এবার হযরতে বেলাল বিশ্বনবীর হুজরাখানার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ার পরে তিনি টেনশনের মধ্যে আছেন, এখন আমি কি করি, কি বলে ডাক দেই। এবার বিশ্বনবীর ডাক তিনি দিবেন, হঠাৎ করে তার মনের অজান্তেই তার মনের মধ্যে আল্লাহ তাআলা একটা বাক্য তৈরি করে দিয়েছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। মনের অজান্তে হযরতে বেলালের জবান দিয়ে কথাটা বের হয়ে গিয়েছে। এবার হযরতে বেলাল যখন এই কথাটি বলেছে, বিশ্বনবী ওই মুহূর্তে দরজাটা খুলে যখন দাঁড়িয়ে পড়লেন, বিশ্বনবী তো হযরতে বেলাল একটু টেনশনে পড়ে গেলেন। মানুষ যখন ঘুমায় থাকে, ঘুম থেকে ওঠার পর চোখে একটু মাতাল মাতাল ভাব হয়, চোখের মধ্যে একটু ঝাপসা একটা পরিবেশ দেখা যায়, চেহারা কিন্তু স্বাভাবিক থাকে না। কিন্তু হযরতে বেলাল যখন দেখলেন বিশ্বনবী তার সামনে দাঁড়িয়ে আছে, তিনি মনে মনে ভয় পেলেন। তিনি তো বুঝলেন আসলে বিশ্বনবী তো ঘুমের মধ্যে ছিলেন, হযরতে বিশ্বনবী নামাজের মধ্যে ছিলেন, বিশ্বনবী নামাজের মধ্যে ছিলেন। তখন হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মের আগেও কোনো গুনাহ নাই, কোনোদিন গুনাহ আপনি করবেনও না, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে গুনাহ কোনোদিন করাবেন না, তাহলে আপনি এত রাত জেগে কেন ইবাদত করেন, আপনি কেন রাত জেগে নামাজ আদায় করেন? বিশ্বনবী তখন বলল, হযরতে বেলাল, হাবশী বেলাল, তুমি শুনে নাও, আমার জন্মের আগে অথবা জন্মের পর আমার হায়াতে জীবনীতে কোনো গুনাহ যদি আমার না থাকে, তারপরেও এই নামাজটা এই জন্য আমি আদায় করি, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, লা ইন শাকারতুম, আমি এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, লাযীদান্নাকুম, যদি আমি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমার নিয়ামতকে বাড়ায় দিবে, ওয়ালা ইন কাফারতুম, আমি যদি লা শুকরিয়া করি, কুফরি যদি করি, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা এমন আযাব, এমন শাস্তি ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে না, তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা আছে না নাই? তার মানে হযরতে বেলাল তখন কেঁদে ফেললেন। কেঁদে ফেলার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সবে অপেক্ষা করছে। হযরতে বেলাল তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তাহলে আমি মসজিদের দিকে রওনা হয়ে গেলাম। বিশ্বনবী মসজিদের দিকে রওনা হয়ে জামাতে নামাজ আদায় করলেন। জামাতে নামাজ আদায় করার বললেন, হযরতে বেলাল, আমার কাছে একটু বসে পড়ো তুমি। হযরতে বেলাল বসে পড়লেন। বসে পড়ার বলে বলল, হযরতে বেলাল,
আজকে তুমি যে আমাকে যে বাণীটা দিয়ে ডাক দিয়েছো, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই বাণী তোমাকে কে শিখিয়েছে আমাকে একটু বলে দাও। হযরতে বেলাল ভয় পেয়ে গেলেন, আমাকে তো আল্লাহ তাআলাও শিখায় নাই, রাসূলও তো কোনোদিন আমাকে শিখায় নাই, তাহলে আমাকে কে শিখিয়েছে? হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে শিখিয়েছে আমার বলার কোনো ক্ষমতা নাই। আমি আপনার হুজরার সামনে গেলাম, মনের অজান্তেই আমার মনের পরিকল্পনার জায়গা থেকে কেমন যেন আমার জবান থেকে বের হয়ে এলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, যে ঘুম হতে নামাজ উত্তম। তখন রাসূল বললেন, শোনো বেলাল, আজ থেকে যখন তুমি ফজরের আজান তুমি দিয়ে দিবে, ফজরের আজান যখন দিবে, তুমি ফজরের আজান হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই বাক্যটা পড়ার পরে তুমি তখন আজ থেকে কন্টিনিউ প্রতিদিন বলবে তুমি আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা আমি তোমাকে আদেশ করে দিলাম, তুমি প্রতিদিন এইটা বাক্য বলে বলে মানুষকে ঘুম থেকে তুমি জাগানোর জন্য চেষ্টা করবে, বলে সুবহানাল্লাহ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বি আলালা রব্বি আলাদিম, রব্বি আলালা রব্বি আলাদিম।